আজকে আলোচনা করবো আমরা জমির। জমির অর্থ হলো সর্বনাম। কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে ইঙ্গিতবাচক শব্দ বা ইসিম ব্যবহার করা হয় তাকে জমির বলে। এটা এখানে নাই, খেয়াল করবেন। কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে ইঙ্গিতবাচক ইসিম বা শব্দ ব্যবহার করা হয় তাকেই জমির বলে। ব্যক্তি ব্যবহার করতে পারছি না, আমি কোনো কারণে ব্যক্তি ব্যবহার করব না, কোন একটা বস্তু আমি ব্যবহার করব না, ওই জায়গায় ওই সময় আমি ব্যক্তির পরিবর্তে ইঙ্গিতবাচক কিছু শব্দ ব্যবহার করলাম, এই শব্দগুলোকেই জমির বলে। যেমন সে একজন ব্যক্তি, ঠিক আছে, বা সে একজন আলেম। আমি বললাম যে হুয়া আলিমুন, তাহলে এখানে জাইদুন আলিমুন, জায়েদ একজন আলেম। এই জায়েদ নামটাকে উল্লেখ না করে ব্যক্তির পরিবর্তে আমি হুয়া এই শব্দটাকে ব্যবহার করলাম। তাহলে এই হুয়া শব্দটা হচ্ছে জমির, কারণ ব্যক্তির পরিবর্তে ইঙ্গিতবাচক, ইঙ্গিত করে যে সে সে একজন আলেম, ইঙ্গিতবাচক একটা শব্দ আমি ব্যবহার করলাম। এজন্য এই শব্দের নাম হচ্ছে বা ইসমের নাম হচ্ছে জমির। বুঝছেন? ব্যক্তি বা বস্তুর পরিবর্তে, ব্যক্তি বস্তুকে ব্যবহার না করে তার পরিবর্তে কোনো হ্যাঁ আপনার ইঙ্গিতবাচক শব্দ বা ইসিম ব্যবহার করাকেই জমির বলা হয়। এই ইঙ্গিতবাচক জমির এটা আপনার 14টা। কারণ দেখেন আমরা ইঙ্গিতবাচক এরকম ব্যবহার করে থাকি ব্যক্তির জায়গায় বা বস্তুর জায়গায়। সবাই মিউট করে রাখেন, মিউট করে রাখেন। কারো প্রশ্ন থাকলে পড়ার শেষে জিজ্ঞেস করবেন, তার আগ পর্যন্ত সবাই মিউট করে রাখেন। আচ্ছা, তাহলে এই যে ইঙ্গিতবাচক শব্দগুলো, এগুলো 14টা। কেন? দেখেন, আমরা 14 ভাবেই বাংলায় কিন্তু ব্যবহার করে থাকি। ব্যক্তির জায়গায় আমরা বাংলাতেও এরকম ইঙ্গিতবাচক শব্দ ব্যবহার করি। যেমন আমরা বলি সে গিয়েছে বা সে একজন আলেম। হ্যাঁ, তারা দুইজন আলেম, তারা সকলে আলেম। তো সে একজন আলেম, এটা সে একজন আলেমা, তাহলে সেটা এটা পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে। তারা দুইজন আলেম, তারা দুইজন মহিলা, এটা দুইজনও হতে পারে, মানে দ্বিবচনও হতে পারে। তারা সকল পুরুষ, তারা সকল মহিলা। তাহলে গায়েব এর জন্য 6টা আমরা জমির পেয়ে গেলাম। সে, তারা, সে, তারা। সের মধ্যে 2টা, সে এটা পুরুষ হতে পারে, সে এটা মহিলা হতে পারে। তারা, তারা দুইজন পুরুষ, তারা দুইজন মহিলা। তারা সকল পুরুষ, তারা সকল মহিলা। তারা এই ইঙ্গিতবাচক গায়েব এর জন্য আবার 4টা আমরা শব্দ পেয়ে গেলাম। তাহলে এগুলো মোট 6টা। এটা হলো গায়েব বা অনুপস্থিত এর জমিরের জন্য 6টা জমির ব্যবহার হয়। আর উপস্থিত ব্যক্তিকে সম্বোধন করে বা উপস্থিত ব্যক্তিকে, ব্যক্তির পরিবর্তে আমরা জমির যদি ব্যবহার করি তখন আমরা 6টা ব্যবহার করি। যেমন তুমি একজন আলেম, তুমি একজন আলেম, তুমি একজন মহিলা আলেম হতে পারে, আলেমা। তোমরা দুইজন আলেম, তোমরা দুইজন মহিলা আলেমা। তোমরা সকল পুরুষ আলেম, তোমরা সকল মহিলা আলেমা। তাহলে তুমি, তোমরা, এই সামনের ব্যক্তিকে ইঙ্গিত করে যে এই শব্দগুলো ব্যবহার করে, এগুলো 6টা হয়ে গেল। আবার তুমি, তোমরা, তুমি এর মধ্যে তুমি একজন পুরুষ, তুমি একজন মহিলা। তোমরা, তোমরা দুইজন পুরুষ, তোমরা দুইজন মহিলা। তোমরা সকল পুরুষ, তোমরা সকল মহিলা। এই আপনার গায়েবের 6টা জমির হয়ে গেল, আর হাজিরের 6টা জমির হয়ে গেল। আর মুতাকাল্লিমের জন্য 2টা, আমি, আমরা। আমি এটা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে। তো এর জন্য একটাই ব্যবহার করছে, একটাই শব্দ, একটাই জমির, সেটা হলো আনা।
আর একটা হলো আমরা। আমরার জন্য আমরা তো পুরুষ হতে পারি, মহিলা হতে পারি, দুইজনও হতে পারি, অনেকেও হতে পারি। তো এই সবগুলোর জন্য একটাই ব্যবহার করছে, সেটা হলো নাহনু। সেটা হলো নাহনু। আর যদি এখানেও আবার ভাগ করেন তাহলে 18টা হয়ে যাবে। ঠিক আছে, যে আমি, তো আমি একজন পুরুষ, আমি একজন মহিলা, দুইটা হয়ে গেল। আর আমরা, তা আমরা দুইজন পুরুষ, আমরা দুইজন মহিলা, আমরা সকল পুরুষ, আমরা সকল মহিলা। তা আমরা, আমি, আমরা এর মধ্যে যদি আপনি আবার ভাগ করেন তাহলে এখানে হয়ে যাবে 6টা। আগে ছিল আপনার 12টা, আর এখন 6টা, 18টা। কিন্তু আমি, আমরা, আমির ক্ষেত্রে পুরুষ মহিলার ক্ষেত্রে আলাদা করা হয় না, এজন্য দুইটা হবে না, একটা হবে আনা। আমরা এই দুইজন পুরুষ দুইজন মহিলা, এই জন্য দুইটা করা হবে না। সকল পুরুষ, আমরা সকল পুরুষ, আমরা সকল মহিলা, এই এগুলোর জন্য দুইটা করা হবে না। সবগুলো বোঝানোর জন্য একটাই শব্দ, সেটা হলো আমরা, নাহানু। হ্যাঁ, তাসনিয়া হলো নাহানু। ঠিক আছে, জমা হলো, বহু বচন হলো নাহানু, দুই বচন হলো, দুইজন হলো নাহানু, পুরুষ হলো নাহানু, মহিলা হলো নাহানু। আমি একজন পুরুষ হলো আনা, আমি একজন মহিলা হলো আনা। এজন্য এই 6টাকে সংক্ষেপ করে করা হয়েছে 2টা। এজন্য জমির হয়ে গেছে সর্বমোট 14টা, অন্যথায় হতো 18টা। এই হলো জমির সম্পর্কে আমাদের আজকের আলোচনা। এই বিষয়টা এখানে কিতাবের মাধ্যমে মানে বলছে আর কি। তা আমরা যেই ভাবে সুন্দর করে সাজিয়ে বললাম, এভাবে খেয়াল করলে আপনার জন্য সুবিধা। আচ্ছা, এবার আমরা কিতাব পড়ি। জমির কাকে বলে? সংজ্ঞা। সংজ্ঞা: আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা। সে, তারা, আমাকে, আমাদেরকে, তোমাকে, তোমাদেরকে, তাকে, তাদেরকে, আমার, আমাদেরকে, তোমার, তোমাদের, তার, তাদের ইত্যাদি। মানে যেগুলো বললাম, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, আমাদের, তোমাদের, তাদের, মোদের, মোদেরকে, এগুলো, এই শব্দগুলো বোঝানোর জন্য আরবি ভাষায় যে সমস্ত শব্দ ব্যবহার করা হয় সেগুলোকে জমির বলা হয়। যথা হুয়া সে, আন্তা তুমি, আনা আমি। তো যেহেতু সে, তুমি, আমি এগুলো বোঝানোর জন্য হুয়া, আন্তা, আনা ব্যবহার করছে, এজন্য এগুলোর নাম হচ্ছে জমির। তাহলে সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা অর্থের জমির গুলোর বর্ণনা। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, এইগুলোর, হ্যাঁ, জমির গুলোর বর্ণনা নিচে দেওয়া হলো। ফেলের সাথে যুক্ত হলে এদের রূপ। ফেলের সাথে যখন এই যে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা যুক্ত হবে, তখন এদের রূপ কেমন হবে? আর ফেল থেকে আলাদা হলে এদের রূপ কেমন হবে? এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, বিস্তারিত দেওয়া আছে। দেখেন, জমির, এবং এখানে অর্থ দেওয়া আছে। জমির: হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতে আনতুম আনতুন্না, আনা নাহনু। এ হচ্ছে জমির 14টা যেগুলো বললাম, ওগুলোরই বাংলা এখানে দেওয়া আছে। দেখেন, বলছিলাম না যে সে, এর জন্য দুইটা, পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, এক বচন হতে পারে। ঠিক আছে, তো সে যদি পুরুষ হয় তাহলে হুয়া, সে যদি মহিলা হয়, স্ত্রী একজন, তাহলে হিয়া। তারা বলছিলাম তারা, তো তারা দুইজন হতে পারে, অনেক হতে পারে। দুইজন হলে পুরুষের জন্য হুমা, আর মহিলার জন্য হুমা। আর তারা সকল পুরুষ যদি হয় তাহলে পুরুষের জন্য হবে হুম, আর মহিলার জন্য হবে হুন্না। এই হলো 6টা গায়েবের জন্য। আর হাজরের জন্য তুমি, তোমরা, তুমির জন্য তুমি পুরুষ হবে একজন, তাহলে আনতা, তুমি একজন মহিলা হবে আনতি, তোমরা দুইজন পুরুষ আনতুমা, তোমরা দুজন মহিলা আনতুমা, তোমরা সকল পুরুষ আনতুম, তোমরা সকল মহিলা আনতুম না। আর আমি, আমরা, আমি এর জন্য শুধু আনা, চাই এটা পুরুষ হোক, মহিলা হোক, এক বচন হোক, আর আপনার এক বচন হোক, এক বচন হলে। আর নাহানু, এটাও একটা, 4টার মধ্যে আর কি, চাই এটা পুরুষ হোক, মহিলা হোক, এক হোক, একাধিক হোক, দুই হোক, দুইয়ের অধিক হোক, যেটাই হোক না কেন। আচ্ছা, তাহলে এগুলো হলো জমির। আমাদের কাজ হলো আজকে এই জমির গুলো মুখস্থ করে এক নিঃশ্বাসে। যেমন এখন আমি না দেখে আপনাদেরকে এটা শোনাচ্ছি, এরকম আপনাদেরকেও শোনাইতে হবে। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতে আনতুম আনতুন্না, আনা নাহনু। এভাবে করে এক নিঃশ্বাসে শোনাইতে হবে। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতে আনতুম আনতুন্না, আনা নাহনু। এভাবে করে 14টা আপনাদের এক নিঃশ্বাসে শোনাইতে হবে অর্থ সহকারে।
আচ্ছা, এখানে অর্থ দেওয়া আছে, তাহলে এখানে এগুলো পড়বেন আর অর্থগুলো খেয়াল করবেন। লিঙ্গ ও বচন, এখানে লিঙ্গ দেওয়া আছে, যে পুরুষ লিঙ্গ, এই যে মহিলা লিঙ্গ স্ত্রী। বচনও দেওয়া আছে, এই যে এক বচন হুয়া, হুমা হলো দুই বচন, হুম হলো দুই এর অধিক মানে বহু বচন। এভাবে করে সব লিঙ্গ ও বচন দেওয়া আছে। আচ্ছা, এগুলো হলো জমির যখন ফেল থেকে আলাদা হয়ে ব্যবহার হবে। আর যদি ফেলের সাথে মিলিত হয় তাহলে হয়তো মাঝির সাথে মিলিত হবে, আবার মুজারের সাথেও মিলিত হবে। মাঝির সাথে যখন মিলিত হবে তখন কিভাবে হবে? তো হচ্ছে ফেলে মাঝি, ফালা ফালা ফালু ফালাত ফালাতে ফালনা ফালতা ফালতু ফালতু ফালতে ফালতু ফালতু না ফালতু ফাল না। ফালা এর মধ্যে হুয়া জমির, এই হুয়া জমিরটা লুকায়িত আছে, তাহলে ওর সাথে মিলে আছে ভিতরে। ফালা, এই হুমা জমির তখন আর থাকবে না ফেলে মাঝির সাথে, তখন এখানে শুধু এই যে আলিফ থাকবে। এটা হলো জমিরের রূপ, এটা হলো হুবব জমির। আর ফেলের সাথে যখন মিলিত হবে তখন এই জমির গুলোর রূপ কেমন হবে যেখানে দেওয়া আছে। তাহলে ওয়াহিদ মুজাক্কারের জন্য হুয়া, আর তাসনিয়া মুজাক্কারের জন্য এই যে আলিফ, ফালা। এবারে ফালু, এখানে ওয়াও জমির। জমা মুজাক্কার গায়েবের জন্য, ওয়াহিদ মুয়ান্নাসের জন্য হিয়া। ফালা তা, তাসনিয়া মুয়ান্নাসের জন্য তা। ফালনা জমা মুয়ান্নাসের জন্য নুন। ফালতা, হ্যাঁ, ওয়াহিদ মুজাক্কার হাজিরের জন্য তা। আর তাসনিয়া মুজাক্কার হাজিরের জন্য তুমা, জমা মুজাক্কার হাজিরের জন্য তুম। আর ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের জন্য তি, তাসনিয়া মুয়ান্নাস হাজিরের জন্য তুমা, জমা মুয়ান্নাস হাজিরের জন্য তুন্না। ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য তু, আর জমা মুতাকাল্লিমের জন্য না। তো ফেলে মাঝির সাথে যখন জমির মিলতে হবে তখন তার রূপ এরকম হবে। ফেলে মুজারের সাথে যখন যুক্ত হবে তখন ইয়াফাল ওয়াহিদ মুজাক্কার গায়েবের জন্য হুয়া, ঠিক আছে। তাসনিয়ার জন্য আলিফ, ঠিক আছে আগের মতোই। জমা মুজাক্কার গায়েবের জন্য ওয়াও, আগের মতো, ঠিক আছে। এই হিয়া, হ্যাঁ, এরপর আলিফ। এখানে হলো তাফআলানে, তাসনিয়া মুজাক্কার গায়েবের জন্য আলিফ, এখানে তা না। জমা মুয়ান্নাস গায়েবের জন্য নুন, আগের মতোই। তাফালু, এখানে আনতা লুকাই দেওয়া আছে। তাফালানে আলিফ, দেখা যাচ্ছে এই যে আলিফ। তাফালুনা, এই যে ওয়াও। তাফালিনা ইয়া, তাফালানা আলিফ, তাফালনা নুন। আর আফালু আনা, নাফালু নাহনু, এগুলো লুকায়িত আছে। এই হলো আপনার 14টা জমির। তাহলে প্রথমে 14টা জমির আলাদা ভাবে কেমনে হবে, এই যেখানে দেওয়া আছে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না। আর এই জমির গুলোর রূপ যখন ফেলে মাঝের সাথে যুক্ত হবে তখন কেমন হবে এখানে দিছে। কিছু আছে উজ্জ্ব থাকবে আর কিছু প্রকাশ্যে থাকবে। যেগুলো উজ্জ্ব থাকবে ওগুলো পাশে উজ্জ্ব লেখা আছে, আর যেগুলো প্রকাশ্যে থাকবে ওগুলো তো এখানে দেখতে হবে না, যে এখানে দেওয়া আছে চিহ্ন। ফেলে মোজার সাথে যুক্ত হলেও এরকম কিছু উজ্জ্ব থাকবে, উজ্জ্ব লেখা আছে, আর কিছু প্রকাশ্যে দেখা যাবে, ওগুলো দেখা যাচ্ছে। এই গেল 14টা জমির ফেলের সাথে আলাদা হলে এবং ফেলের সাথে মিলিত হলে। আচ্ছা, এরপরে জ্ঞাতব্য একটা বিষয় বলতে, জ্ঞাতব্য। এই সবাই শুনতে পাচ্ছেন? একটু মিউট অন করে বলেন। জি। আচ্ছা, হ্যাঁ, জ্ঞাতব্য এখানে একটা জানার বিষয় কি বলছে, যে প্রথম 6টি জমিরকে জমিরুল গায়েব, পরবর্তী 6টি জমিরকে জমিরুল হাজির, এবং শেষ দুটি জমিরকে জমিরুল মুতাকাল্লিম বলে। এটা আমি আপনাদেরকে আগেই বলেছি যে গায়েবের জমির 6টি, প্রথম 6টি। এর পরের 6টি হলো হাজিরের জমির, এর পরের 2টি হলো মুতাকাল্লিমের জমির। এটা বলতেছে প্রথম 6টি জমিরকে জমিরুল গায়েব বলে, এর পরবর্তী 6টি জমিরকে জমিরুল হাজির বলে, আর শেষের জমিরকে জমিরুল মুতাকাল্লিম বলে। আচ্ছা, ফেলে আমরের সাথে জমিরের রূপ, ওটা তো ফেলে মাঝির সাথে গেল, অতীত কালবাচক ক্রিয়ার সাথে গেল, বর্তমান কালবাচক ক্রিয়ার সাথে গেল। এখন হলো যে আপনার এটা হলো আপনার হাজির, হাজিরের সাথে, আমর হাজিরের সাথে যখন জমির মিলতে হবে তখন কেমন হবে। এখন আপনার ফেলে মাঝি মুজার আমর কিছুই পড়েন নাই, তারপরে যেভাবে বলতে এভাবে আপনারা এখন মুখস্থ করবেন, ঠিক আছে। এবার কিতাব শেষ হওয়ার পরে এরপরে আর কোনো প্রশ্ন থাকবে না। আনতা, আনতুমা, আনতুম, আনতে, আনতুম, আনতুম না, যদি জমির গুলো আলাদা থাকে তখন এগুলো হবে। মানে হাজির, এই যে ফেলে হাজির, যেহেতু ফেলে আমর হাজির, এই জন্য হাজিরের জন্য আগের মতো আনতা, আনতুম, আনতুম, আনতে, আনতুম, আনতুন না। এগুলো যখন ফেলে আমরের সাথে যুক্ত হবে তখন কেমন হবে, ইফ আলের জন্য আনতা, ঠিক আছে। আর ইফ আলা এর জন্য আলিফ, ইফ আলু এর জন্য ওয়াও, এগুলো এটি হলো কি প্রকাশ্যে।
ওস্তাদ, জি বলেন। এই যে ইফআলা এ ইফআল, এটা কি আনতা আনতা ইফআল এমন হইব? না, এটা এটা হবে ইফআল, কিন্তু ইফআলের মধ্যে আনতা লুকায়িত থাকবে, যে উজ্জ আনতা এটা লুকায়িত থাকবে। ঠিক আছে, যেমন আমি জি। বললাম আপনাকে আরবিতে যে ইফআল তুমি করো, এই যে আরবিতে বললাম শুধু ইফআল, হুম। তুমি এই অর্থটা এই যে লুকায়িত আছে, এই আনতা এর মধ্যে লুকায়িত আছে আর কি, উজ্জ আছে। আর দুইজন ব্যক্তিকে আমি বলছি এই তোমরা দুইজনে করো, তখন ইফআলা, ওই সময় যে আলিফটা দেখছেন, এই আলিফটা হলো আপনার তাসনিয়ার জমির, তাসনিয়া মুজাক্কার হাজিরের জমির। এটা আলিফ, এই যে আলিফটা এটা উল্লেখিত দেখা যাচ্ছে আর কি, এখানে দেখা যাচ্ছে, এটাই দেখাইছে এখানে। ইফআলু এর মধ্যে ওয়াও জমির, এটা এখানে দেখাচ্ছে আর কি, এগুলো স্পষ্ট থাকবে। ইফআলি এর মধ্যে ইয়া জমির, স্পষ্ট দেখা যাচ্ছে। ইফআলা তাসনিয়ার জমির দেখা যাচ্ছে, ইফআলনা জমার জমির নুন দেখা যাচ্ছে। তাহলে আজকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্রথমত জমিরের সংজ্ঞা জানতে হবে। এরপরে আপনার এই জমির গুলো যদি আলাদা থাকে তাহলে সেই আলাদা জমির গুলো কি, আর ফেলে মাজি মুজারে আমর এর সাথে যুক্ত হলে সেগুলোর রূপ কেমন হবে। আচ্ছা, আর আলাদা থাকবে যখন, তখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করব যে জমির গুলো বলেন, তখন আপনাদেরকে এক নিঃশ্বাসে না দেখে বলতে হবে। যেমন এখন আমি না দেখে আপনাদেরকে বলছি যে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন না, আনতা আনতুম আনতুম আনতা আনতুম আনতু না, আনা নাহনু, এটা আমি না রেখে বললাম। যখন আমি এরকম প্রশ্ন করব যে আপনারা জমির গুলো বলেন আলাদা, তখন এক নিঃশ্বাসে বলবেন। এরপরে আমি যখন বলবো আপনাদেরকে যে গায়েবের 6টা জমির বলেন, তখন আপনাদেরকে বলতে হবে যে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন না। আবার যখন বলবো মুতাকাল্লিমের 2টা জমির বলেন, তখন আপনি বলবেন যে আনা নাহনু। আবার যখন জিজ্ঞেস করব যে হাজিরের 6টা জমির বলেন, তখন বলবেন আনতা আনতুম আনতুম আনতা আনতুম আনতুম না। এইভাবে যদি বলতে পারেন তাহলে আপনি সাকসেসফুল। ঠিক আছে, এটা আপনি বলবেন। এরপর আমি আপনাদেরকে জিজ্ঞেস করব দ্বিতীয় ধাপে গিয়ে যে এগুলো তো জমির আলাদা ছিল, কিন্তু যদি ফেলে মাঝের সাথে যুক্ত হয় তখন জমিরের মানে রূপটা কেমন হবে, তখন আপনাকে এই ফেলে মাঝের গর্দানটা দিতে হবে। ফালা ফালা ফালু ফালাত ফালাতে ফালনা ফালতা ফালতু ফালতু ফালতে ফালতু ফালতু না ফালতু ফালনা। এরপর আপনাদেরকে জিজ্ঞেস করব যে ফালার মধ্যে কি জমির, এখানে রূপটা কি হবে, তখন আপনার বলতে এর মধ্যে হুয়া জমির লুকায়িত আছে, উজ্জ আছে, এই যে হুয়া। আর জিজ্ঞেস করব যে ফালা এর মধ্যে তাসনিয়া, যে হুমার পরিবর্তে কি ব্যবহার হয়েছে, তখন আপনার বলতে হবে ফালা এর মধ্যে আলিফ, এই আলিফটা উল্লেখ আছে, এই যেখানে দেখা যাচ্ছে, এটা জমির রূপটা দিয়ে দিছে। ফালু এর মধ্যে ওয়াও জমির, এটা হুমের পরিবর্তে আসছে, এটা ফেলের সাথে ফেল মাঝের সাথে এরকম ভাবে হবে ওয়াও, ফেলে মুজারের সাথে এরকম ভাবে হবে, ফেলে আমরের সাথে এই যে এরকম ভাবে হবে, আর ফেলে আমরের আলাদা এরকম হবে। এই হলো আপনাদের আগামী সপ্তাহের পড়া। এবং আপনাদের এই ফেলে মাজি মুজারের যে গর্দানটা আছে এখানে, জমিরের রূপটা আর কি, এই এই পুরা গর্দানটা আরবিতে লিখে নিয়ে আমার হোয়াটসঅ্যাপে ক্লাসে ঢোকার আগে দিবেন। আরবি লেখাটা একটু সুন্দর হবে এবং ভুল হবে না আর কি। এটা আমরা সবাই চেষ্টা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। কথা বলেন। ইনশাআল্লাহ। জি হুজুর, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তামরিনের কাজটা আপনারা 19 নম্বর পৃষ্ঠা আগ পর্যন্ত করে আসবেন। তামরিনের কাজ, যা আরবি ভাষায় ওজনুল আফআল কয়টি ও কি কি, ওই একটু গেল উপরে। আরবি ভাষায় ফেলের কয়টি সিগা বা রূপ রয়েছে, প্রত্যেকটি বিবরণ দাও, 14টা দিবেন। গায়েবের সিগা কয়টি ও কি কি দিবেন। হাজির ও মুতাকাল্লিমের সিগা কয়টি ও কি কি, উপরে সব লেখা আছে। মাঝি মুজার প্রাথমিক উদাহরণগুলো কি কি। হা কালিমা, আইন কালিমা, লাম কালিমা বলতে কি বুঝো, এটা বলবেন। সে তারা, তুমি তোমরা, আমি আমরা অর্থের জমির গুলো অর্থ সহ মুখস্থ লিখো। ফেলে মাঝি এর জমির গুলো রূপ কেমন হবে, ফেলে মুজারের জমির গুলো রূপ কেমন হবে, ফেলে আমরের জমির গুলো রূপ কেমন হবে। জমিরুল গায়েব, জমিরুল হাজির, জমিরুল মুতাকাল্লিম গুলো অর্থ সহ লিখো। ফেলে মারুফ, ফেলে মজহুর কাকে বলে উদাহরণ সহ লেখো। ফেলে ইসবাত, খেলে নফি কাকে বলে উদাহরণ সহ লেখো। এই পূর্বে সব পড়াগুলো গত আগামী সপ্তাহে আপনাদের পড়ে আসতে হবে। জি ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আপনাদের অনেক কাজ, এই জন্য প্রত্যেকদিন 1 ঘন্টা করে মিজানের পিছনে দিবেন, যদি আপনি ভালো আলেম হতে চান আর কি। ঠিক আছে।
আহ হুজুর হচ্ছে মোটামুটি আমাদের পড়া। হ্যাঁ বলেন, এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আল মাজি এটা সর্বনাম, সর্বনাম বলতে এই যে নিচে যে মাজি যে নামগুলো আছে এগুলো বুঝায় নাকি হুজুর? সর্বনামের অর্থ হলো মানে আপনার জমির অর্থ হবে না, আবিধানিক অর্থ আর কি। জমির মানে ইঙ্গিতবাচক শব্দ আর কি। তো সর্বনাম মানে এখানে অর্থ হলো যে ইঙ্গিতবাচক শব্দ যেগুলো আছে জি, যেরকম হুজুর আছে নিচে আছে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, এগুলোই হচ্ছে হুন্না, সর্বনাম। এগুলো বুঝায় না হুজুর? হ্যাঁ হ্যাঁ, এগুলোই বোঝায়, এগুলোই বোঝায়। এগুলোই হচ্ছে সর্বনাম বা এগুলো হচ্ছে জমির। জি মানে সর্বনাম মানে সবার নাম আর কি। এগুলো নামের পরিবর্তে এগুলো ব্যবহার হয়, তো এই জন্য এগুলো নামই দিয়ে দেওয়া হয়েছে সর্বনাম, ইঙ্গিতবাচক শব্দ। নামের পরিবর্তে ইঙ্গিতবাচক শব্দ ব্যবহার করা হয় সব হুজুর। নামের পরিবর্তে আর কি। আল ফেলু মুদারি এখানে একটু একটু মানে আবার মানে বলেন এই যে ইয়া কোনটা ফাআলু, কোনটা ইয়া কোনটা? ফাআলু, ইয়া ও ফাআলু, ইয়া ফাআলানি, এইটা আচ্ছা, একটু। এই যে ইয়াফ আলু ইয়াফ আলানে, ঠিক আছে। জি হুজুর। ফেলে মুজারে। তো এখন আপনার ফেলে মুজারে পরে নিয়ে জন্য কষ্ট হবে। তারপরে এখন যেটা এখানে বোঝাচ্ছে সেটা হলো যে যে জমির গুলোর কথা বলা হলো, তাই না? এই জি জমির গুলো, এগুলো যদি আলাদা থাকে তখন এটার একটা রূপ থাকবে। আবার যখন এগুলো ফেলের সাথে মিলতে হবে, যে কোনো কাজ ক্রিয়া সেগুলোর সাথে যখন মিলতে হবে তখন এটার রূপ আরেক রকম হবে। তো যদি ফেলে মুজারের সাথে যুক্ত হয় এই জমির গুলো, তাহলে এটা কেমন হবে? বলছে ফেলে মুজারের সাথে যুক্ত হলে এই যে এরকম হবে, এরকম ভাবে এই জমির গুলো ব্যবহার হবে। যেমন ইয়াফআলুর মধ্যে হুয়া জমির থাকবে লুকায়িত, এভাবে ওই প্রথম জমিরটা গায়েবের প্রথম জমিরটা ব্যবহার হবে, ওয়াহিদ মুজাকার গায়েব। এরপরে তাসনা মুজাকার গায়েবের জন্য যে হুমা, এটা ফেলের সাথে যখন ফেলে মুজারের সাথে যুক্ত হবে তখন ইয়াফআলানে, হুমাকেই বুঝাবে, এই যে আলিফটা আলিফ, এই যে ইয়াফআলা, এই যে আলিফ, আলিফটা দেখতে পাচ্ছেন, আলিফ আলিফ, এই আলিফ। জি জি, এটা এটা দেখা যাইতেছে। ঠিক হুজুর আছে। আমি জানতে চাই। কিন্তু ফাআলা আলিফটাই পানির ভিতরে তো এটা বোঝা যায় না। আলিফটাই হচ্ছে আপনার হুমা এর পরিবর্তে ব্যবহার হয়েছে। 5 মিনিট। এখন তো ইয়াফআলু বুঝা না, যাইতাছে ফাআলান ফাআলুন এন তো লাম আলিফটা বুঝা যাইতাছে। ফাআলু এর ভিতরে ওয়াওটা বুঝা যাইতাছে। কিন্তু হ্যাঁ এই ইয়াফআলু শুধু ইয়াফআলু এর ভিতরে হুয়াটা উচ্চটা এটা হ্যাঁ, কেমনে বুঝবো? এটা কেমনে বুঝুম? হ্যাঁ হুজুর, এটা ঠিক। ইয়া এই এটা জন্য তো ফাআলু এটা আমার একটা এটা তো এই ওখানে যে আছে আজকে হুয়া। জানলেন, এই যে আজকে জানলেন আপনি যে ওয়াহিদ মুজাক্কার গায়েবের ফেলে মুজারে ইয়াফআলু হয়, ঠিক আছে। জি আর জি এর মধ্যে হুয়া জমির লুকাইতে থাকে, এটা বুঝে নিতে হবে। এটা দেখতে পাবেন না আপনি। ফেলে মুজারে ওয়াহিদ মুজাক্কার গায়েব পৃথিবীতে যত আছে সবগুলোর মধ্যে হুয়া জমির লুকাইতে থাকে। যেমন ইয়ানসুরু ওয়াহিদ মুজাক্কার গায়েব ফেলে মুজারে, তাহলে এখানে হুয়া জমির আছে। ইয়াফতাহু হুয়া জমির আছে। ইয়াকতুলু হুয়া জমির আছে। ইয়াদরিবু হুয়া জমির আছে। ইয়াফআলু হুয়া জমির আছে। হ্যাঁ, এরপরে এরকম যত ইয়াহরুবু হুয়া জমির আছে, যত ফেলে মুজার ওয়াহিদ মুজার গায়েবের দিকা সবগুলোর মধ্যে হুয়া জমির লুকায়িত থাকবে। এটা আজকে জানলেন, তাহলে বুঝে ফেলবেন যে ফেলে মুজারের প্রথম যে শব্দটা ইয়াফআলু বা এই ওজনে যেটা হবে, এটার মধ্যে হুয়া জমিটা লুকায়িত থাকবে, দেখা যাবে না আর কি। হুম। এটা জি কি হুজুর। শুধু এটা কি এটা কি এটা কি শুধু ফেয়ালে লেখায় আসবে মুজনের ওস্তাদ? ওস্তাদ জি, এটা কি শুধু হ্যাঁ ফেয়ালে বলেন। মুজনের প্রথম শিখার সময় এরকম ইয়াটা হইব? এটা তো দিয়ে দিছে যে প্রথম থেকে ওয়াহিদ মুজার গায়েবের জন্য হুয়া থাকবে, আর তাফআলু এর জন্য আবার হিয়া থাকবে, হিয়া লুকায়িত থাকবে। এটা হিয়া, এই যে যে একজন মহিলা, এই মনে করেন আমি বললাম যে ফাতেমা সাহায্য করেছে, তাই না? যখন ফাতেমার নাম জি উল্লেখ না করে আমি জমির ব্যবহার করব এবং বর্তমান অর্থ আমি আদায় করব, তাহলে কিভাবে বলবো যে ফাতেমা সাহায্য করতেছে বা ফাতেমা করতেছে? এই ফাতেমা করতেছে এর পরিবর্তে আমি জমির ব্যবহার করব, তাহলে তখন কিভাবে বলতে হবে? তখন বলতে হবে যে তানসুরু বা এই যে তাফ আলু, সে একজন মহিলা করতেছে, তাহলে ফাতেমার জায়গায় সে বললাম আমি, ওটারে আরবি হলো তাফ আলু। এই তাফ আলুর মধ্যে হিয়া জমির থাকবে। যত ফেলে মুজারের এরকম গায়েবের ওয়াহিদ মুয়ান্নাস সিগা আছে সবগুলোর মধ্যে হিয়া জমির থাকবে লুকায়িত।
আর ওয়াহিদ মুজাক্কার হাজার তাফআলুর মধ্যে আনতে থাকবে, আর বাকিগুলো ইসমে মানে যে স্পষ্ট উল্লেখ থাকবে। আফআলুর মধ্যে আনা উজ্জ থাকবে লুকায়িত, নাফআলুর মধ্যে নাহনু লুকায়িত থাকবে, আর বাকি সব প্রকাশ্যে থাকবে। তাফআলিনা এর মধ্যে ইয়া আছে, তাফআলানে আলিফ আছে, তাফআলনা এর মধ্যে নুন আছে, তাফআলানে যে আলিফ আছে, এগুলো সব দেওয়াই আছে এখানে। এই জমিরের রূপ, ফেলে মুজারের সাথে জমিরের রূপ। জি উস্তাদ জি। এবার মোটামুটি বুঝছেন না সবাই? জি ইনশাল্লাহ। এই জন্য আপনাদের মৌলিক ভাবে কয়েকটা কাজ দিলাম আমি, যে আপনার যদি বুঝে নাও আসে, তাও যে কাজটা আপনার করতে হবে সেটা হলো পাগলের মতো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আমি জিজ্ঞেস করব যে হ্যাঁ তুমি তোমরা আমি আমরা সে তারা এর যে জমির গুলো, হ্যাঁ এই 14টা জমির বলেন আলাদা হবে, তখন আপনাকে হুয়া হুমা হুম হিয়া হুমা হুম না এক নিঃশ্বাসে বলতে হবে। বুঝেন না বুঝেন? এরপর আপনাকে বলবো ফেলে মাঝের সাথে এগুলো মিলিত হলে কেমন হবে, তখন এই ফালা 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 গদ্দান দিতে হবে। ফেলে মুজারের সাথে হলে ইয়াফালু 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 মুখস্থ করতে হবে। অনেক কাজ এগুলো। আমরের সাথে হলে ইফাল 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 না, এগুলো মুখস্থ করতে হবে। এরপর আমি জিজ্ঞেস করলে তখন বলবেন যে এখানে এই জমিটা এর সাথে মিলিত হয়েছে এটার পরিবর্তে। এইভাবে করে আপনি খেয়াল করে মুখস্থ করবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। উস্তাদ জি হাতের লেখাটা তো বুঝলাম না। হাতের লেখাটা কেমনে করতে হবে একটু। হাতের লেখা হলো আপনার হাতের লেখা বেশি কাজ না, সেটা হলো শুধু ফেলে মাজি আর ফেলে মুজারে যে আরবিটা আছে এই আরবিটা শুধু লিখতে হবে। এর পাশে কি মানে লিখতে হবে বা এর আসেন বাংলাটা কি আসেন লিখতে আসেন, হবে? বাংলা যদি আপনি লেখা তো না এখানে, যদি লিখতে পারেন তাহলে ভালো, না লিখলেও সমস্যা নেই। বুঝতে পারছি। তাহলে এভাবে আপনারা মেহনত করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা এখন আপনারা মুজাকারা করেন, একজন আরেকজনের সাথে পরামর্শ করেন, হ্যাঁ জিজ্ঞাসাবাদ করেন, পড়া ধরাধরি করেন। এরপরে ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত আপনার কেউ যাবেন না, 10:15 পর্যন্ত সবাই ইনশাআল্লাহ এখানে হ্যাঁ উপস্থিত থাকবেন। এরপরে 10:15 পরে তখন আপনারা আপনাদের মতো কাজ করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। পরে আমরা এভাবে দীর্ঘতে আগাইতে থাকবো, আবার 2-3 বার যখন শেষ করবো তখন মিজান অনেক সুন্দর বুঝতে পারবেন। তবে মেহনত করতে হবে, যে কাজ দেওয়া হবে এটা আপনাকে মেহনত করে মুখস্থ করতে হবে। প্রথম কাজ আমি একটা কথা আপনাদেরকে বলতেছি, এটা মনে রাখবেন সব সময়, যে আমি যেভাবে হুজুর আমাকে পড়াটা দিল এটা আমি মুখস্থ করব, বাস হুজুর, এই কাজ। একজনে লিখছে আবার যদি আরেকটু বুঝাই দিতেন। একটা কমেন্ট আসছিল, একজনে লিখছিল আবার যদি আরেকটু বুঝাই দিতেন। একটা মানে লিখছিল হুজুর। আবার যদি বুঝাই দিতে তো পুরাটাই তো আর বুঝাই যাবে, তাহলে আবার দ্বিতীয় ক্লাস হয়ে গেল। কোন জায়গায় সমস্যা এটা বলেন, আর সাথীরা মোজাকারা করবেন আর কি। কোন জায়গায় সমস্যা এটা বলেন। এটা ওই যে দুনিয়ার আগে একজনে একজন লিখছে। বললো ফেলে মুজারে, এরকম করে স্পষ্ট করে বলেন। জি ওই যে একজনে লিখছে ওস্তাদ জি উস্তাদ জি, আর উনি তো মহিলা, উনি ওনার কাছে কমেন্ট করে একটু বললে ভালো হয়। যিনি লেখছেন তিনি যদি একটু কমেন্ট করে বলেন যে কোন জায়গায় ভুল গেছে বা কোন জায়গায় বুঝতে পারেননি, সেই জায়গায় যদি একটু কমেন্ট করে জি লেখেন জি তাহলে জি আমরা সেটাই, হুজুর কোন বুঝাই জায়গায় দেবে। এটা এটা বললে সেটা আমি ভালো করে বললাম, আর যদি আবার বলেন যে আবার বলেন, তাহলে তো এরকম 2-3 বার করে বলতে শুরু করলে আবার আধা ঘন্টা 20 মিনিট করে লাগবে, বুঝেন না? ফেইলে মুজারে এটা বলে বুঝতে পারিনি, একটু দেখেন। ফেলে মুজারে এটা এর আগেও আরেকবার বললাম যে ফেলে মুজারের এটা আগে প্রথমত আপনাদের কাজ হলো মুখস্থ করা, দ্বিতীয়ত ফেলে মুজারে এখানে বলতেছে যে এই যে জমির গুলো যেগুলো বলা হলো, এই জমির গুলো যদি ফেলে মুজারের সাথে ব্যবহার হয় তখন ফেলে মুজারেটার রূপটা কেমন হবে এবং এই জমির গুলো কিভাবে ব্যবহার হবে সেই বিষয়টা এখানে দেখানো হয়েছে। ফেলে মুজারে তখন গর্দান থাকবে, আর গর্দানের মধ্যে এই যে জমির গুলো এগুলো এখানে এভাবে ব্যবহার হবে। এই জমির গুলো হুয়া জমিটা এখানে ব্যবহার হয়েছে এই যে লুকায়িত হবে ইয়াফালুর মধ্যে। এই হুমা জমি তারা দুইজন পুরুষ, এটা এখানে ব্যবহার হয়েছে আলিফের দ্বারা, ইয়াফআলানে এই আলিফের দ্বারা। হুম তারা এবং পুরুষ লিঙ্গ এবং দুইয়ের অধিক মানে তারা সকল পুরুষ, এটা বোঝানোর জন্য এখানে ব্যবহার হয়েছে ওয়াও, ইয়াফআলুনা এই ওয়াওটা। এখানে ফেল থেকে আলাদা হলে জমির রূপ এরকম হবে, আর ফেলে মুজারের সাথে মিলিত হলে এর রূপটা এই যে এরকম হবে, এরকম।
এগুলো এই যে এগুলোর সাথে যুক্ত থাকবে। ঠিক আছে? জি হুজুর। হ্যাঁ, তাহলে আপনারা এখন মুযাকারা করেন, আমি আর কি গেলাম। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, 11। আপনারা মুযাকারা করেন, আমি আছি, শুনছি। নাজমুল ভাই স্ক্রিনটা শেয়ার করেন না, না আমি করুম? তুমি শেয়ার করো। আহা ভাই, পালাইলে হইব ভাই। ওই আসেনি। 1 মিনিট দেখতেছি তো ভাই। আসছে হ্যাঁ, নাজমুল ভাই? বলো। ওস্তাদের থেকে তো এটা তো বুঝলাম। আল কি আল মোজারি মানে সর্বনাম। সর্বনাম তো এগুলা বুঝলাম, এই যে এখানে আছে হুয়া, হুমা, হুম, হিয়া, হ্যাঁ, তারপরে হ্যাঁ, হুমা, হুনা, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না। ঠিক আছে, লিঙ্গ বচন এটা তো বোঝা যায়, অর্থ বোঝা যায়, ওকে ঠিক আছে নি। আর তারপর আনা নাহানো ছেড়ে গেল। আনা নাহনু কই, ওটা আছে। নিচে নাকি? হ্যাঁ, হ্যাঁ, আনা নাহানু, হ্যাঁ। আনা মানে শোনো, আমি, নাহানু মানে আমরা, এটা মনে করেন। আচ্ছা যাক এটা বুঝি। এটা আর মাথার মধ্যে ঢোকাতে বলতে হবে। চুপ কর না রে, এত বাকি এই জন্য আমি একে আনি না। চিনিতি যায় একটু জ্বালানো শুরু করতে সবসময়। এটা মানে একজন ছেলে হলো হুয়া, দুইজন ছেলে ধুমা, তিনজন ছেলে হলো হুম, আর তিনজন হলো হিয়া, দুজন মেয়ে হলো হুয়া, হুমা, তিনজন হলো হুন্না। এই আন্তা এটা ছেলের ক্ষেত্রে, আন্তি মেয়ের ক্ষেত্রে, আন্তুমা জয়নাল নাজমুল, ভাই, হ্যাঁ। হ্যাঁ আপনারা নাজমুল ভাই। সকলে ফোন দিব বুঝছেন, ভালো করে বুঝাই দিন। ও জয় ভাই, ছেলে মাদি ওটা তুমি বুঝতে পারোনি, পড়তে পারছো না? না ভাইয়া, এরকম আমি বলবো। বলো। দেখো, নাসর, নাসর, নাসরু, নাসরত, নাসরতা, না, নাসরতা, নাসরতুমা, নাসরতুম, নাসরতি, নাসরতুমা, নাসরতুন্না, নাসরতু, নাসরনা। এটা কই, এটা কই, পড়াটা কই? এটা আমি এমনি বললাম, ওই যে ওস্তাদ বলছিল না ফালা ফালা বলছিল, আমি নাসরা দিয়ে বলেছি, বুঝতে পারোনি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা আবার বলেন, যেরকম ওস্তাদ বলছে ফাদা, তা হ্যাঁ, আপনি বলছেন নাসারা, প্রথমটা টান হবে না, তারপরে প্রথমটা সবসময় যাবার। হ্যাঁ, প্রথমটা ফালা, হ্যাঁ এটা নাসারা, নাসরা। নাসা, নাসা রু নাকি? হ্যাঁ, না না, প্রথমে নাসরা বললে মানে একজনা সাহায্য করেছে, একজন ছেলে। তারপর হ্যাঁ, হ্যাঁ, নাসরা, হ্যাঁ। তারপর দুজনা ছেলে। নাসরু, হুম, ও সব সমস্ত নাসার, দুইয়ের অধিক ছেলে সাহায্য করেছে। তারপরে নাসারতা, না, নাসরত, নাসারত, নাসরত হ্যাঁ মানে একজন নাসারত। স্ত্রী মানে মেয়ে ছেলে সাহায্য করেছে। হুম, আর তারপর নাসরতা হয়েছে, মানে দুইজন মেয়ে। আচ্ছা, আর তারপর হয়েছে নাসরনাও, হ্যাঁ। নাসারনা। এটা আসলে একটু ভালো করে বুঝানোর দরকার, ঠিক আছে, নাইলে তো হবে না নাজমুল ভাই। যে আচ্ছা হ্যাঁ, যেরকম শুনো আমি কি বলছি, তুমি হ্যাঁ, এইটা আগে মাথায় ঢুকে নিলে ইনশাল্লাহ তোমার আমনে আমনে ওই ওই বলাটা আমনে আমনে চলে আসবে। একজনের ক্ষেত্রে হুয়া, দুজনের ক্ষেত্রে হুমা, তিনজনের ক্ষেত্রে হুম। এটা কি? এটা ছেলে। যেমন আমি সেই ওস্তাদ পড়াল না, হুয়া ওয়ালাদুন, হে ছেলে, হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, শেষে কি আর বলছে না, ওই ইয়া ওয়ালাদ, হে ছেলে, এরকম হুয়াই ছেলে। আর হিয়াটা হচ্ছে মেয়ের ক্ষেত্রে, যদি কোনো মেয়েকে বলো তুমি কেমন আছে। এটা তো বুঝলাম, ইয়া মানে মানে মেয়েদের ওস্তাদ, ক্ষেত্রে।
আর ও হুয়া জয়নাল, মানে জি, জয়নাল, হ্যাঁ, জি ভাই। ধরো আমি তোমাকে বলছি তুমি কি মুসলিম, তাহলে আনতা মুসলিমুন, হাল আনতা মুসলিম, আনতা মানে তুমি, তাহলে আনতা বললাম কেন, তুমি ছেলে বলে তাই। এবার একটা মেয়েকে যদি বলি আন্তি বলতে হবে, তখন আনতা হবে না, আন্তি বলতে হবে। বুঝতে পারছো, ওই যে হুম আনতা আনতুম আনতুম, মানে আনতা মানে একজন ছেলে, আর আনতুমা মানে দুজন ছেলে, আর আনতুম মানে তিনজন ছেলে, আর আন্তি মানে একজন মেয়ে, আনতুমা মানে দুজন মেয়ে, আর আনতুন্না মানে দুইয়ের অধিক মেয়ে, হুম। আর আনা মানে আচ্ছা, একজন, নাহানু মানে সবাই। আচ্ছা, এখানে আসলে ক্লিয়ার হওয়ার দরকার ভালো কইরা। আসলে আমাদের পড়াগুলা আমরা ওই যে একটু মোতাকারা করি না, না করার কারণে আপনার বহু সমস্যা হয়ে যায় গো। যেরকম এখানে একটা আছে, প্রথমটা দেওয়া আছে ফাআলা, ঠিক আছে। এখন আমি যদি বলি নাসারা, তা নাসারার মধ্যে কিভাবে হবে? নাসার, নাসারা, নাসার, তারপরে নাসা রু, নাকি নাসারু, নাসারতা, হ্যাঁ। নাসাতা তারপরে না হইব নাসরত। নাসারত, মানে র আর তা একসাথে হয়ে যাবে নাকি, হ্যাঁ, নাসারাত। তারপরে জাবারা তা সাকিন। তারপরে হয়ে যাবে নাসারতা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তারপর দেব নাসা, হ্যাঁ, নাসর না। কি হলো? নাসর না। তারপরে হয়ে যাব নাসর তা। হ্যাঁ। তারপর হইব নাসর, তুমা। নাসর, নাসর তুমা। তারপর হইব নাসর তুম, নাসর হ্যাঁ তি। তারপর হইব নাসর তুমা। তারপর হইব নাসর তুন্না। হ্যাঁ। আচ্ছা, যাক, এটা আসলে আরো আর যেরকম দুটো আমি, ছেড়ে গেল, তারপরে নাসর তু আর নাসর না। ওই আনা নাহানু, তাহলে আনার জায়গায় নাসর তু, আর নাহানু নাসর না। যে, আচ্ছা, তাইলে এবার আরেকটা দি করি। এবার হয়েছে যাই, আপনার কি বলে, দরাবা, এটা হ্যাঁ, দি হবে? সব হবে, হবে না দরা, কেন, ওই তাহলে সব হবে, তুমি বলো। দরাবা, 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 দরা, তারপর হয়েছে দরা বু। বু, দরা বু। হ্যাঁ তারপর হইব যায় দরা বাত, হ্যাঁ দরা বাত। তারপরে হইব দরা বাতা, দরা, হ্যাঁ। দরা বাত না, না দরব না। দ রব না, হ্যাঁ, দরব না। তারপরে হইব যায় দরা, দরা বাতা। না, দরব তো তা। দরব তা, হ্যাঁ, দরব তা। এই তারপরেরটা নাসর কি তা, হইব? নাসর তা, দরব তা। নাসর তা যেমন বলছি রে, তাহলে দরব তা হবে না। দরবটা মানে অর্থাৎ ওই আপনার লাস্টে যাই নুনটা স্পষ্ট হবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। দরব তা, দরব তুমা, দরব তুম, দরব তি, দরব তুমা, দরব তুন্না, দরব তু, দরব না। আচ্ছা, যাক, বুঝা গেছে কিছু তুমি কিছু। ঠিকই বলছো, তুমি আমাকে বলো, দু একবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই আচ্ছা, আজকের দিকে টাকাটা আসে না। আচ্ছা। আর বলো না, তারপরে আমার মেয়েটা না 5 বছর 3 মাস হয়ে গেছে, সে আমার ছাড়া থাকে না, কি বলবো, এই পড়ছি, এত ডিস্টার্ব করছে, ওর সাথে কাছে কথা শুনতে হয়, নিজেরও খারাপ লাগে, কি করবো, আমার ছেলে এখন আমার পাশেই বসে আছে। আচ্ছা, এই এখানে আজকে যে পড়াগুলো গেছে না, ওজন গুলোকে সামনে রেখে, ঠিক আছে নি, ওজন গুলোকে সামনে রেখে অগণিত ফেল এর সিগা ঠিক করে। আচ্ছা, এখানে আছে আপনার ফাআলা, 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 ফাআলা। আচ্ছা, দেখ, এটা তো বুঝলাম, ফাআলা, ফাআলা আছে। তারপরে এখানে তারপরে দেওয়া আছে তলাবা, দরাবা, আপনার নাসরা। মানে এটা বিস্তারিত কি, এটা তো বুঝলাম না আমি একটু। ওই কোনটা বলছো? আজকের পড়া, যেটা আজকের পড়া, এই যে আমার ও স্ক্রিনে আচ্ছা দেখেন আচ্ছা, না। না ওস্তাদকে দেখছি আজকে, আজ পড়াটা। আমার স্ক্রিনটা আপনার ক্লিয়ার দেখা যায়, আর বড় করবো, আর কিন্তু বড় করা যায়। তুই কোনটা বলছো, ওই আল ফে, ওই কোনটা, আর জমিটা পড়ছো, জমির হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোনটা ঠিক ছিল না বলে যা, কোনটা বলছো তুমি বলো এবার পড়াটা।
এই যে মানুষ দৈনিক জীবনে অগণিত ফেল এর সম্মুখীন হয়, যথা নাসারা সাহায্য করলো, সারিবা পান করলো, তারপরে দরাবা মারলো, কাতাবা লিখলো, হারাবা ফালালো, তারপরে যাহাবা গেলো। আচ্ছা দেখ, এটা তো হয়ে গেছে, এটা তো উপরে চলে গেছে। তারপরে এখানে আপনার আছে না, প্রাথমিকভাবে ফেলে মাঝি 60টি ওজন, ফেলে মাঝি 60টি ওজন, হ্যাঁ ফেলে হ্যাঁ 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 এর 4টি ওজন, ঠিক আছে। ফেলে মাদি এর ওজন সমূহ হ্যাঁ ফাআলা, ফাইলা, ফাউলা, ফাআলালা, এটা হচ্ছে ফেলে মাদি। তারপরে ফেলে মদারি এর ওজন সমূহ ফাউলা, ফা ইয়াফ, ইয়াফআলু, ইয়াফইলু, ইয়াফআলু, ইউ ইউফাইলু, ইউফালিলু, এটা হচ্ছে ফেলে মদারি। তো এখন এখানে আছে না আপনার ওজন গুলোকে সমানভাবে রেখে অগণিত ফেল এর সিগা ঠিক করা যায়, যথা অগণিত মানে বেশি, ঠিক আছে। এটা তো বুঝলাম, অগণিত মানে মানে এর কোনো হিসাব নাই আরে। তো এখন শোনো ফাআলা, এখন হ্যাঁ আছে এবার ফাআলা, ফাআলা, হ্যাঁ হ্যাঁ বলো। ফাআলা, তারপরে আছে তলাবা, তারপরে আছে দরাবা, তারপরে নাসারা, ঠিক আছে। এখন এটা কি, এটা তো বুঝলাম না, এটা তো আমার বুঝে আসে নাই। যেরকম ফাইলা, 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 তারপরে সামিয়া, আমিলা, আমি, আলিমা, আলিমা, হ্যাঁ হাফিজ, আমি কি বলি শোনো। বলেন। হ্যাঁ বলছি এই যেমন আমরা ফালা পড়েছি তো। হ্যাঁ, 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 আর ওটা তাহলে এমন হবে, ধরো আমি একটা কথা বলছি, ধরো ফাইলা হবে, হ্যাঁ, তাহলে বলতো ফাইলা, তারপর ফাইলা, তারপরে ফাইলু, এই ফাইলাত, ফাইলাতা, ফাইলনা, ফাইলতা, ফাইলতুমা, ফাইলতুম, ফাইলতি, ফাইলতুমা, ফাইলতুন্না, ফাইলতু, ফাইলনা। এটা জের বললাম, জের। ইয়া আরেকটা কথা, এখানে আপনার যতগুলো অর্থ দেওয়া এবার আছে হ্যাঁ, ওজন, এখানে এখানে আরো ওজন, কথা বলি শুনো। এই যে ফাইলা হুম, পড়লে তো, এই ফাইলার ওজনে এবার ওই মুদারে গেলে তখন হবে ইয়াফ ইলু, তখন ইয়াফ আলু আর হবে না। যেমন দ্বিতীয়টা আমি পড়ছি, দ্বিতীয়টা, প্রথমটা ফালা আর দ্বিতীয়টা ফাইলা, আমি ফাইলাটা বললাম। এবার ফাইলার ওজনে ওটা তোমার ফেলে মাদি বললাম, হ্যাঁ, বর্তমান অতীত। আর মুদারেটা এটা ওই মুদারে বর্তমান অতীতে ওটা হবে ওই ইয়াফ আলু, তো ওটা তখন হবে ইয়াফ ইলু, বুঝেছো? মানে ইয়াফ খুব ইলু। আস্তে 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 একটু বুঝার দরকার, একটু আস্তে বলেন। যেরকম ফাইলারটা মোটামুটি মনে করেন যে এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখন এই যে ফাইলা, হ্যাঁ, তারপর তাইলে আবার আরাম আপনার বলো। ফাইলারটা কিভাবে হবে? ফাইলা, তুমি বলো। ফাইলা এই যে, ওইরকম এই হবে। যে এখানে, এখানে দিয়ে আছে সামিআ, আলিমা, তারপরে হাফিজ। আমি কোনটাতে বলবো তুমি বলো, কোনটাতে বলবো, সামিয়াতে বলবো? আপনি ফাউলা, ফাউলারটা বলেন তো দেখি। হ্যাঁ, ফাউলা, ফাউলা, ফাউলু, ফাউলাত, ফাউলাতা, ফাউলনা, ফাউলতা, ফাউলতুমা, ফাউল, ফাউলতুম, ফাউলতি, ফাউলতুমা, ফাউলতুন্না, ফাউলতু, ফাউলনা, ফাউলনা। আচ্ছা, আমি আরেকটা বলি। যেরকম আপনার এখানে আছে কি, এটা মানে একটু বুঝার জন্য আর কি, ঠিক আছে। এখানে তো দেওয়া আছে যেরকম এর ওজনগুলোকে সামনে রেখে অগণিত ফেল এর সিগা ঠিক করা যায়, যথা ফাআলা, ওকে। তারপরে এখানে সমান সমান দেয়া আছে তলাবা। তলাবা মানে এটা কি সেম সেম, যেরকম আমরা বলি ফাআলা, সন্ধান করলো। ফাআল, ফাআলু, এরকম নাকি? হ্যাঁ শোনো, শোনো, এবার তোমাকে বলছি, ভালো করে খেয়াল রাখো। ওই যে ফালা, হ্যাঁ, হ্যাঁ, ফালা, ফালা আছে, তারপর লেখা আছে তলাবা, দরাবা, নাসারা। মানে ফালা থাকলে ওই ওজনে আসবে, তলাবা, দরাবা, নাসারা, হারাসা, সাতারা, মানে তো আরো আছে কিছু, নাসারা, কোয়াদা, দাখালা, বালাগা, অজাদা, সাজাদা, এইসব না, এটা ওর ওজনে আসলো। এবার যখন হ্যাঁ। ফাইলা হবে তখন সামিয়া, আলিমা, হাফিজ, আহ অনেক কিছু আর আসে, মানে জের হবে ওইটা। আর এবার দেখো তারপর একটা পেশ আছে ফাউলা, ফাউলা কারুমা, কারুমা উলি, কারুবা, ফাদুলা। এবার ওই এ- ইউফালিলু, ওই ফালালা, ওটা বা সারা।
আর সেই এখন কোরআন এটা শরীফ আছে না, বলো। হুম এখন এটা তো ঠিক আছে, এখন আমি বলতে চাই কি, ঠিক আছে, যেরকম প্রথমটা তো আপনি একটা তো বলে দিচ্ছেন, ঠিক আছে, ফাআলা, ফাআলাটা হয়ে গেছে ফাইলা, ফাইলা এখানে সমান সমান দেয়া আছে সামিয়া, ঠিক আছে নি, সামিয়া, তার মানে আপনার এই দেখা গেছে তিনটার আপনার এই যে মাঝখানে যে মিম আছে বা লাম আছে বা ফা আছে, নিচে জের আছে, তা এখন ফাইলা ফাইলা তা তা সামিয়া, আলিমা আলিমা, হাফিজা, ঠিক আছে নি, এখন হ্যাঁ, এগুলা আছে। এখন এগুলা বিস্তারিত যদি আমি আরো মানে বাড়তি বানাইতে চাই বা বাড়তি বলতে চাই, অগণিত তো বলছে, ঠিক আছে, তো এটা আমি কিভাবে বলবো। বলবো? হ্যাঁ, বলছি। আর হ্যাঁ বলছি, হ্যাঁ আমাদের এই আমাদের সাথে যে সমস্ত বোনরা আছো, যদি কেউ না বুঝতে পারো, মানে আমি তো হুজুর নয়, যতটুকু পারবো চেষ্টা করব, আমিও শিখছি। আর মেসেজ করবে, ইনশাল্লাহ বলে দেবো। ভাইয়ান বলছি, সামিয়া বললে তো? সামিয়া কোথায়? হ্যাঁ, যেরকম আগে আপনি বলেন ফাইলা, তারপরে হচ্ছে সামিয়া, ফাইলা। তুমি কোনটা বলতে চাচ্ছো? এই 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 যে তিনটে লেখা আছে, এই কটা বলতে চাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, এই দেখো, আমি এটা কি বলি, বুঝতে ওইখানে ভাত খাবে, দাঁড়া না দিচ্ছি। এরা এখানে যে ফালা আছে না, ওই ফালা না থেকে তখন ফাইলাও থাকতে পারে, কি সামিয়া থাকতে হ্যাঁ পারে, কি হ্যাঁ হ্যাঁ কারুমা থাকতে পারে, সেই ওজন্য বলবো, সেই ওজন্য বলবো কি? হ্যাঁ 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 হ্যাঁ। তো সেই ওজন্য কোনটা বলবো বলো, কোনটা তো বলবো, তুমি বলো। এই যে আপনি মানে ফাইলা, ফাইলাটা বলবো না সামিয়া বলবো, কোনটা বলবো? আচ্ছা সামিয়া যা বলেন, একটা বলেন দেখি, একটা বলছি বলেন শোনো। তারপরে। হ্যাঁ, সামিয়া, সামিআ, সামিউ, সামিআত, সামিআতা, সামিইনা, সামিআ, সামিইতা, সামিতুমা, সামিতুম, সামিইতি, সামিতুমা, সামিতুন্না, সামিতু, সামিইনা। আচ্ছা, তার মানে এখন তো শোনো, একটু বুঝে আসছে, এরকম আমি আমি হ্যাঁ, আমি এবার বলি এবার একটা। এবার শোনো। এবার হচ্ছে, এটা হ্যাঁ ফেলে মাদি বললাম, ফেলে মাদি। এবার ফেলের মাদিটা ফেলে মুদারানে গেলে কি হবে? এখানে ফালা ছিল, ওখানে ইয়া ফালু হলো। আর এখানে সামিয়া যদি হয়, ওখানে ইয়াসমিউ হবে। আচ্ছা, একসাথে এতগুলো বুঝে আসবে না, প্রথমে আগে এটা বুঝে এসছে, এটা বলি, ঠিক আছে, যেরকম আপনি এই যে এরকম বলছেন মাশাআল্লাহ, সামিয়া। নাজমুল মোল্লা ভাই অনেক সুন্দর বুঝেছেন, মাশাআল্লাহ। আমাদেরকে একটু হ্যাঁ বুঝান ভাই। না না, ঠিক আছে ভাই, এই প্রশ্ন করেন আর আপনি বলবেন, মু- তো আপনার উত্তর দিয়ে মুজারে, দেব। একটা নাজমুল বোন ভাই, মেসেজ করেছে, মোজারে, মোজারে দিয়ে কিছু বলতে বলছে। আচ্ছা, মোজারে দিয়ে বলবো। হ্যাঁ, এটা কঠিন কঠিন নয়, ইনশাল্লাহ চেষ্টা করে হয়ে যাবে। তাহলে ওই, হ্যাঁ, সামিয়াটা বলছি, হ্যাঁ, সামিয়াটা বলছি। ইয়াসমিউ, ইয়াসমিআনে, ইয়াসমিউনা, তাসমিউ, তাসমিআনে, তাসমিআন্না, তাসমিউ, তাসমিআনে, তাসমিউনা, তাসমিআনি, তাসমি, তাসমিআনি, তাসমিআনা, তাসমিআলনা। আচ্ছা, এই নাজমুল ভাই, আপনি দেখেন আর লাস্ট দিয়ে তারপরে হবে আমার আছে তাসমি আপা- ইনা, কথা শুনুন। তাসমি ইনা, তাসমি আনে, তাসমি আল্লাহ। আর আফালু নাফালু, তাফালু, না না, তাসমাউ নাসমাউ, তাসমাউ নাসমাউ। আচ্ছা দাও, এটা একটু বুঝেছে, যেরকম আরেকটা আছে আপনার ফাআলালা, ফাআলালা, ঠিক আছে, তারপরে বাআসারা, এখানে দুইটা আছে, বাআসারা, ফাআলালা, ঠিক আছে, তো এখানে আপনার এখানে লাস্টে দেখেন আপনার একটা আছে ফাআলালা, চারটে আছে সংখ্যা, ঠিক আছে, হ্যাঁ। আমার কথা আমার কথা বুঝছেন নি? তো এখানে কি ফাআলা, ফাআলালা, ফাআলালা, না না, একটু টান হবে নাকি? না না, ওরকম না। ওইটা তো অক্ষর বাড়তি হলো, তিনটে কালিমা, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, ওটা কাম শেষের। কাম হ্যাঁ, ওটা তো বাতিল হবে। এবার কোরআনে ওটা যেমন আয়াত বাতিল, আছে, সেই হয়েছে বসে, বুঝতে পারছো না? এটা কোরআনে বাতিল একটা মানে আয়াত এটা আছে, হবে না। শোনো আমি একটা কথা বলি। কোরআনে একটা হ্যাঁ আয়াত পাঁচটা আছে, হ্যাঁ, পাঁচটা অক্ষর আছে। আমি যেমন আজকে পড়ছিলাম, সেই আসিয়া তার ফেরাউন, সে মুসা আলাইহিস নিয়ে আসছিলেন, বলছে কুওয়াতা আইনিল্লি ওয়ালা, এর দিকে তাকালে চক্ষু শীতল হয়ে যাবে। হ্যাঁ, তারপরে একটা আহ লা তাকতুলুহু, লা তাকতুলুহু, তুমি একে মেরো না, আমার মনে হয়।
তুমি একে মেরো না, লা তাকতু, লা মানে না, তাকতুলুহু। এখন তাকতুলুহুটা 5টা অক্ষর আছে, হ্যাঁ। তাকতুলুটা কিন্তু ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমার মধ্যে কতালা। কতালা মানে মানে হত্যা করা। তাকতুলুহু আমার মনে হয় এর মানে হবে লা তাকতুলুহু, তুমি একে মেরো না। যে বলছিল না স্বামী, আমাদের কোনো সন্তান নেই, এই সন্তানটা আমরা মানুষ করবো, আমাদের কোনো ছেলে নেই, একে মারতে দেবো না, চাঁদের মতো এর চক্ষু তাকালে চক্ষু শীতল হয়ে যায়, এইটার মানে। বুঝতে নাজমুল পারলে? ভাই, ওই অত ওইদিকে যাই না, ওইদিকে আমরা বুঝতাম না, ঠিক আছে? আমরা এই যে আমাদের মানে যে সংজ্ঞাগুলো আছে এগুলো দিয়ে যদি আস্তে আস্তে বুঝি, তো আস্তে আস্তে ইনশাআল্লাহ আল্লাহর রহমতের সামনের দিকেও আপনার বুঝতে পারবো, ঠিক আছে নি? সামনের হ্যাঁ, ওই দিকেও বুঝতে পারবো। আপনার যেরকম আমি আপনার আরেকটা জিনিস, ঠিক আছে, যেরকম এখন তো এটা এটা বুঝে আসছে, সংখ্যাগুলোর ওজন বা এগুলা আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝে আসছে। এখন শুধু একটু আপনার কি মোজাকারা করলে হয়ে যায় গো। আচ্ছা যাও, এখন আপনার ওই যে লাস্টে ওস্তাদও এটা আপনি বলছিল ফেলে মোদারি। বুঝতে পারলেন তো? হুম। আর ওই বনগুলো ছিল ওইটা বলতে, সেই এটা মানে ফেলে এটা, হ্যাঁ। ওই সামিয়া ইয়াসমাউ, যদি সামিয়া হয় ইয়াসমাউ, সামা, ইয়াসমাউ। আচ্ছা, সামিয়া মানে ওস্তাদ আরেকটা বলছে, এই যে হুয়া, হুমা, হোম, মানে তারা, এটা তো এখন মনে মেন। করেন হুমা একজন, মানে হুমা তারা দুইজন, দুইজন, হোম তারা দুজন পুরুষ। মানে দুইজন পুরুষ, ঠিক আছে, এটা মানে বুঝা যায় পারে। হিয়া মানে এটা মহিলা লোকের জন্য, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, তারপরে আন্তুম, আন্তি, আন্তুন্না, আন্তুমা, আন্তুন্না, তারপরে আনা, নাহনু। নাহনু তো এটা আমরা বুঝি, যা হোক, নাহনু মানে এখানে যেগুলো আছে এগুলো মোটামুটি আপনার বুঝা যায়। নাহনু মানে আমরা সবাই আরই, ঠিক আছে, আমরা এখানে উপস্থিত যা যা আছে তাদেরকে বলে নাহনু বলে আরই। এখন আরবদের ভাষা তো আমরা তো আবার আবার অন্যগুলো ব্যবহার করি, ঠিক আছে, এদের গ্রামের ভাষা আছে অনেকগুলা। ও জয় ভাই, জি। আর এই মোদারেরটা কঠিন নেই গো, একটু মানে চেষ্টা করলে কি আছে, ভালো করে চোখ বুলালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, বুঝতে পারছো? আমরা নাজমুল ভাই, আমরা আসলে সময় পাই না। শুক্রবারে একটা দিন আছে না, শুক্রবারে একটা দিন আমরা ফিসিলা পড়াগুলা আবার একটু আপনার মানে দুবার এই যে ওস্তাদে ইয়াসমাআন, বলছে না, যদি আরো ইয়াসমাআনা, ইনশাআল্লাহ। তাসমাউ, তাসমাআনে, তাসমাউনা। ভাইজান, ওই হ্যাঁ, এই মুদারাটা বলি ওই এগুলো আহ, রাখি ঢাকি ঢাকি দেবো। কি একজন আমার বোন বলছিল, হ্যাঁ মুদারাটা বলতে। আমার একটু কন্ট্রোল আছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই যেরকম ইয়াফালু আছে, ধর ইয়াসমাউ দিয়ে বলছো মুদারে, ইয়াসমাউ। ওয়াইদা সামিউ ইয়াসমাউ, 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 ইয়াসমাআনে, ইয়াসমাউনা, তাসমাউ, তাসমাআনে, ইয়াসমাআনা, তাসমাউ, তাসমাআনে, তাসমাউনা, তাসমাইনা, তাসমাআনে, তাসমানা। বুঝতে পারছো? মাশাআল্লাহ। হ্যাঁ, তাসমাইনা, খুব তাসমাআনে, সুন্দর হয়েছে। তাসমানা, নিচে কি জন্য তাসমাউ, হ্যাঁ, আসমাউ, নাসমাউ, আসমাউ, নাসমাউ। এই আর কয়দিন পরে আপনার নামে হাফেজ মাওলানা সাহেব বুঝছেন? এই, কিছু জিজ্ঞেস করুন তাকে কি হলো। ও জয়নাল, জয়নাল, না না আল্লাহ রাখবে, তুমি হয়তো আরো ভালো পারো ইনশাল্লাহ। শিক্ষা শেষ আছে, চেষ্টা করলে সব হবে। এই কিতাব তবে এটারে ভালো করে মুখস্থ করতে হইব, তো এটা তো চাই এটারে ভালো করে মুখস্থ করতে, কিন্তু সময় তো পাই না ভাই, কিছু বুঝা হয় না। সারাদিন তো এইটা আরবি বলা লাগে, তারপরে এখানে আই তো কিছু বুঝি না। না না, বুঝছেন? হ্যাঁ এই দেখো, ওস্তাদ বললো না, সব মুখস্থ করতে হবে, আর মাথায় বুঝতে হবে, বোঝাটা হলো মেন, খালি মুখস্থ করলে হবে না, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মুখস্থ মেইনটা করতে হচ্ছে হবে, আপনার তোমার মাথার মধ্যে নিতে হবে, এটা ছেলে, এটা ছেলেটা হাজির আছে না গয়িব আছে না মুতাকাল্লিম আছে, মানে সে অদৃশ্য হয়ে গেছে নাকি তোমার উপস্থিত আছে, না সে নিজে বলছে, সেটাও মাথায় নিতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা
নাজমুল ভাই, হ্যাঁ, এখানে ফাআলা, ফাআলার এর অর্থটা কি হইব? ফাআলা, ফাআলা, ফাআলু, এগুলোর অর্থটা কি হইব? বুঝতে পারছি কি বলছো? ফাআলা, হ্যাঁ, এটার অর্থটা কি হইব? ফালা আমি অর্থটা কিন্তু সে জানি একজন না, পুরুষ অর্থাৎ যেন করলো, বলছিল যে সে সে করেছে একজন নাকি পুরুষ করলো, করলো, সে একজন তাই তো। পুরুষ করলো। ওয়াহিদ মুযাক্কার গায়ব, ঠিক আছে, এক হুম। বছর মানে ওয়াহিদ মুযাক্কার গায়ব। ওয়াহিদ মানে এক, মুযাক্কার মানে পুরুষ, গায়ব মানে মানে এখানে অনুপস্থিত অনুপস্থিত। আর কি। তো এটা মানে এখানে লেখাই আছে ওয়াহিদ মুযাক্কার গায়ব, তাসনিয়া মুযাক্কার গায়ব, জামা মুযাক্কার গায়ব, এখানে তো আছে, কিন্তু এখানে আমাদের এখানে আছে ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআল, ফাআল, ফাআলাত, ফালা ফাআলাতান, তুমি এটা বুঝতে পারোনি? ফাআলনা, ফাআলতুন্না, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআল, হ্যাঁ, ফালতু তুমি এটা ফালনা। এটা বুঝতে পারোনি? কোনটা? এইটা মানে ফাআলা, ফাআলা মানে এটার অর্থটা কি হইব? ভালোবাসা সে করলো। শোনো, তুমি যে বললে না হ্যাঁ, ওয়াহিদ মুদাক্কার তাসনিয়া বলছো তো, এই দেখো হ্যাঁ, হ্যাঁ। ওয়াহিদ মুদাক্কার তাসনিয়া ওই যে পুরুষের ক্ষেত্রে ধরেন একজন তারা ফালা বসবে, দুইজন এটা কি, এটা যারা মানে অদৃশ্য গয়ব মানে সে উপস্থিত নেই, সে যার কথা বলা হচ্ছে সে এখানে নেই, তাহলে ফালা একজনে বললো, দুজন হলে ফালা আলিফ যোগ হয়ে গেল, বুঝতে পারছো? আর তিনজন হুম, হলে হুম, হুম। ফালু, এরা কিন্তু উপস্থিত নেই। আবার যেটা বলছি ওই মেয়েগুলো উপস্থিত নেই, ফালাত এই স্ত্রী এ উপস্থিত নেই, ফালাতা ফালনা এরা উপস্থিত নেই। আর তারপরে যেটা আছে ওরা উপস্থিত আছে, ফালতা। এই যেমন তোমার বলছি আনতা মুসলিম, তুমি কি মুসলিম? তুমি বলবে হ্যাঁ আমি মুসলিম, তাহলে তুমি উপস্থিত আছে বলে তোমাকে বলছি। নাজবুল, নাজমুল মোল্লা ভাই সব মুখস্থ করে ফেলছে রে ভাই, মাশাআল্লাহ। কি আর ভাই? ফালতুমা মানে দুজন যারা উপস্থিত আছে। আর ওই যে আনা নাহানুটা ওটা মানে ওরা নিজেই বলছে, আনা আমি বললাম না আনা ইমামুল মসজিদ, আমি মসজিদের ইমাম, বুঝতে পারলে না, আমি নিজেই বলছি ওটা আনা। আর নাহানু আমরা সকলেই বলছি, নাহানু আউলিয়া কুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা। আকিরাতিভ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ ওয়ালাকুম ফিহা মা তাসতাহিয়া। আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন। ولهم لهم فيها ما تدعون نزلا من ও غفور জয় ভাই رحيم। বুঝতে পারলে এটা? হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ সামনের দিকে আবার পড়বো, আবার এগুলা পিছনের থেকে। নাজমুল ভাই, আমরা একটা হ্যাঁ, টাইম একটা আমরা একটা নির্দিষ্ট একটা টাইম করি, আমরা শুক্রবার আছে না, শুধু শুক্রবারে যেহেতু আমি মসজিদের কথা শোন। ইমাম, হ্যাঁ। টাইম কিন্তু আমি হুম। নির্দিষ্ট বলতে পারবো না। একটু যদি কারোর বাচ্চা কাঁদে, হুজুর আমার বাচ্চা কাঁদছে, এবার যদি না যায় বলবো হুজুরটা ভালো না, ডাকলে আসে না, সব দিকে আরে ঝামেলা। খবর তো শুনেন, কথা শুনেন, বেশি কথা কন আপনি। আমরা শুক্রবার বলো। আছে না, শুক্রবারে আমি তো মনে করেন যে ভাই ব্যস্ত মানুষ, তো তারপরও সময় দেওয়ার চেষ্টা করি। শুক্রবারে একটা টাইম ফিক্সড করি, যে টাইমে আমরা এই শোনো, কিতাবটা না আছে না না। শুক্রবারে মোটেই হবে না আমার, কেন? কারণ শুক্রবারে আমার আজরাইল আসে। কি আছে? আজরাইল কেন বলো তো? আল্লাহ, আল্লাহ, কেন আল্লাহ। বলিস শোনো, শোনো, আমি তো মানে বড় মসজিদের ইমাম ঠিকই, কিন্তু আমি হাফেজ শুধু, মাওলানা তো না, আমি ওয়াজ করতে পারি না। আর ওই যাতা ওয়াজ নয়, প্রতি সপ্তাহে মানে মেন যে পজিশন, এই যে এখন যেটা চলছে নবী দিবসের নবীর ঘটনা, নবী কেমন খেয়েছিল, সাহাবাদের ঘটনা, এইসব, তাহলে এগুলো আমি কোথায় পাবো? ওই সব মাওলানা আব্দুল্লাহ আল আমিন, মুফতি আমির হামজা, এর মুফতি আরিফিন হাবিব, ওদের ওয়াজ শুনে শুনে আর ওই মাথার ব্রেনে নিয়ে ওই 30 মিনিট বলে দিই। একজন মাওলানা নয়, 30 মিনিট ওয়াজ করা চারটেখানি ব্যাপার নয়, চারটেখানি ব্যাপার নয়। শুক্রবার দিন ছুটি, আমি যে এত আনন্দ যে শুক্রবারটা ছুটি আছে। আর শুনেন, তাইলে আমরা শুক্রবারে আধা ঘন্টা, বেশি না, আধা ঘন্টা হাইস্ট, আধা ঘন্টা, বা যদিও আপনি যদি একটু সময় কুলায় 1 ঘন্টা, কারণ আমারও শুক্রবারে অনেক কাজ থাকে, বুঝছেন? শুক্রবারে অনেক কাজ থাকে, হয়তো সকাল বেলায় আর নয়তো বিকেল বেলায়। ও নাজমুল ভাই, হ্যাঁ বলো।
ভাই ওই যেভাবে শুরু করছিলেন একটু ফালা ফালা ফালু, ওটা যে অর্থ সহ যেভাবে বলতেছিলেন, গায়েব হাজির, ওটা একটু 14টা শিখে একটু একবার বলেন তো সুন্দর করে ভাই, ও ভেঙে ভেঙে আচ্ছা। বলবেন। এই যে ফালা ফালা ফালু হ্যাঁ হ্যাঁ, ফালাত এবার ফালাতা বলতেছি। ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালনা ফালতুন না ফালতু ফালনা, এটা মানে এই যে হুয়া হুমা হুম, এটা হচ্ছে মেন সিগার নাম হচ্ছে, মেন যে সাবজেক্টটা সেটা হচ্ছে হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, ইয়া হুমা আনতা হুন্না। আনতুম আনতুম আনতি আনতুম আনতুন্না আনা আনা হানু, এটা হলো মেন। ও এরপরে আচ্ছা, যে অক্ষরগুলো দেওয়া হবে, হ্যাঁ, জি এটা হলো মেন। আর এরপরে যে অক্ষরগুলো থাকবে ওটার সাথে লাগিয়ে সেরকম ভাবে হবে। হ্যাঁ, এবার এখানে হুয়া হুমা হুম, এই তিনটে হলো পুরুষ। হুয়া এই হুমা তিনটে হলো হুম ফালা পুরুষ। ফালা ফালু, তাই না? হ্যাঁ, ফালা ফালা ফালু। হ্যাঁ, ফালা এরা ফালা কিন্তু ফালু। অদৃশ্য আছে, গয়ব। জি 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 যাদের নাম বলা হচ্ছে তারা গয়ব, যেমন সে তারা বা তারা দুজন পুরুষ কি অধিক। হ্যাঁ, তারপরে তারা এখানে উপস্থিত নেই। জি। হ্যাঁ, এবার এইটা হচ্ছে মেয়ে ছেলের, হিয়া হুমা হুন্না। মেয়ে ছেলের ক্ষেত্রে ফালতা ফালতা ফালাতা ফালনা, একজন হলে আচ্ছা, মেয়ে ছেলের ক্ষেত্রে ফালদাত আর ফালাতা ফালনা, বুঝলি, মেয়ে ছেলের মানে ক্ষেত্রে। কিন্তু হ্যাঁ, অর্থটা একই। সে একজন মহিলা করলো, সে দুইজন মহিলা করলো, সে তিনজন মহিলা করলো। এটা হচ্ছে হ্যাঁ, হিয়া হ্যাঁ, হুমা হুন্না। হ্যাঁ, হিয়া হুমা হুন্না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার জি এবার যে আছে হাজির, হাজির আছে, উপস্থিত আছে, তারা জি আসছে। ছেলের ক্ষেত্রে আনতা আনতুমা আনতুম, মানে তুমি করলে, তোমরা দুজন করলে, তারা সবাই মিলে করলো। তোমরা দুজন স্ত্রী, তোমরা দুজনে, মানে পুরুষ, সেটা পুরুষ। প্রথমটা পুরুষ হলো, হ্যাঁ। দ্বিতীয়টা হচ্ছে তোমরা দুইজন স্ত্রী করলে, তোমরা তিনজন স্ত্রী করলে, তোমরা সকল স্ত্রী করলে, হ্যাঁ, তাই হ্যাঁ, না? হ্যাঁ, এটা হাজির হ্যাঁ, বোঝাচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা হাজির। আচ্ছা, তাহলে আমাদের ওখানে তিনটে তিনটে ছয়টা ছয়টা 12টা হলো। তারপর হচ্ছে এখন থাকলো আর 12টা আর দুটো। আনা নাহনু, হ্যাঁ, ফালতু ফাল না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মানে একজন পুরুষ ও আচ্ছা মহিলা আনা, আর ওই ভাই, দুজন পুরুষ এখন দুজন মহিলা। এখন এই দুটো মোটামুটি বুঝলাম। এখন হলো যেমন ধরেন নাসরু নাসরা নাকি? হ্যাঁ, আন- হ্যাঁ, তাহলে নাসরা দিয়ে একটু এটা আমাদেরকে একটু অর্থ সহ একটু বলেন, হ্যাঁ, ওটা একটু বলছি, ওই বুঝি। ওই যেটা ফাইলে ফেলে মাঝিটা তো বলছি। জি জি, মাঝিটা বললে হবে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, নাসর, মানে সে সাহায্য করলো। জি, নাসর, তারা দুজন সাহায্য করলো। নাসরু, নাসার তারা দুজন কিংবা তার বেশি সাহায্য করলো, পুরুষ পুরুষ। পুরুষ পুরুষের নাসর, হ্যাঁ, ক্ষেত্রে। তারা, সে একজন স্ত্রী সাহায্য করলো। আচ্ছা, নাসরা, নাসরতা, আচ্ছা, তারা দুজন তা স্ত্রী সাহায্য করলো। জি নাসর না, তারা দুজন জি স্ত্রী কিংবা তার অধিক সাহায্য করলো, এটা স্ত্রী হলো। হ্যাঁ, জি। হ্যাঁ, তারপরে এবার, নাসারতা হ্যাঁ, নাসরতা মানে তুমি সাহায্য করলে, তুমি নিজেই। নাসার এটা হচ্ছে পুরুষ, এটা পুরুষ। হ্যাঁ, হ্যাঁ, এটা পুরুষ। নাসার আচ্ছা, তুমা, তোমরা দুজন পুরুষ করলে। নাসার তুম, তোমরা দুজন পুরুষ তার অধিক করলে। এবার নাসার তি, নাসারতি তোমরা দুজন স্ত্রী করলে। জি জি নাসার জি। নাসার তুমা, তুমা দুজন স্ত্রী করলে। হ্যাঁ, আর নাসার তুন না, তোমরা অনেক মহিলা করলে, অনেক মহিলা সাহায্য করলে, জি, করলে। নাসার সাহায্য হ্যাঁ, করলে। হ্যাঁ, এবার যেহেতু নাসার এটা তু, এখানে তুমি স্পেসিফিক অর্থ একা আছে। করলে। নাসার তু, তুমি নাসার একা না সাহায্য করলে। আর নাসার নাসার না না। নাসর না, হ্যাঁ, এবার এবার এইটাই আসছি। ইয়ান সুরু, যেমন ফালা ইয়া ফালু, তাহলে নাসরা ইয়ান সুরু। জি হ্যাঁ, আর এখানে যদি ফালা জায়গায় যদি, এই যে ধরো নাসরা, নাসরা যদি নাসিরা থাকতো, তাহলে মানে এটা ইয়ান সুর না ইয়ান সিরু হবে, তখন একটু হয়ে যাবে। এই যেমন সামিয়া, সামিয়া থাকলে ইয়াস, ইয়াস মিউ হবে। হ্যাঁ, ইসমাউ না ইয়াসমিউ। হ্যাঁ, ইয়াস মিউ। আচ্ছা আচ্ছা, সামিয়া আছে আচ্ছা ফালা ইয়া ফালু। সামিয়া, সামি আ যদি জের হয়, আমার মনে হয় ইয়াস মিউ হবে। সামা আ থাকলে ইয়াস মাউ হবে। নাজমুল ভাই হ্যাঁ, এবার তখন শুনো, এটা ইয়ান শুরুটা এখানে হবে ইয়ান শুরু, ইয়ান সুরানে, ইয়ান সুরুনা। তানসুরু, তানসুরানে, তানসুরনা। তানসুরু, তানসুরানে, তানসুরুনা। তানসুরিনা, তানসুরানে, তানসুরনা। হ্যাঁ, আনসুর, নানসুর। ও আচ্ছা, আনসুর মানে আমি একা সাহায্য করলাম।
হুম। মাশাআল্লাহ, খুব সুন্দর বোঝা গেল ভাই, মাশাআল্লাহ, এইটুকু যতটুকু বললেন। হ্যাঁ, না না, ইনশাআল্লাহ আমরা সবাই শিখতে এসছি, আমরা তো কেউ জানি না, শিখতে এসছি। হ্যাঁ, এবার আমাকে বলবেন, আমি টোটাল নয়, বুঝতেছো, একটা মানুষের ভিতরে আচ্ছা, ঢুকতে হবে। হ্যাঁ, তারপর বোঝা যাবে। তো আমাকে বলবে, ইনশাআল্লাহ যতটা পারবো সাহায্য করবো, বলবো। জি নাজমুল ভাই, হ্যাঁ বলো। নাজমুল ভাই কনে গেছেন, চলে গেছেন নাকি? না যাইনি, কেউ ডাকতে, সেই বললাম ওই ফুক ফাক এত ছেলেপুলে হচ্ছে, আর কি বলবো। হ্যাঁ, বলো। আচ্ছা, ফেলে মাঝি, এখানে আপনার তিনটা তো স্পষ্ট, কোনো সমস্যা নাই, ঠিক আছে নি? কোনটা? ও ফাটালো ফালি, ফাউলা, ক্লাস। তারপরে ইয়াব, ফাআলালা, ফাআলালা, এটার ওজনটা কিভাবে হবে? ফাআলালা। ইউফা আলিলু বলছি। এটা তো বুঝে আসে নাই, এটা তো বুঝে আসে নাই, এটা তো এখানে ভাই চাইতে বলো, হচ্ছে। ভাই বলো, ফা বলো, বুঝি ক্লাস করছে। কামলাম। ও যখন যাবে ওখানে আমার হাঙ্গ মেরে রেখে দেবে। হ্যাঁ, বল ক্লাস করছে। হ্যাঁ, হ্যাঁ বলো ভাইজান, কি বলছো? ফা আইন লাম লাম। হ্যাঁ, ফা আলালা তো। ফাআলালা। হ্যাঁ, তখন ওই এটা তো বলছে ফা আলালা বা সারা। তারপরে ও, তোমার মাথা গেছে। ফা আলালাটা ওই সিগায় হবে না গো। তোমার একটা কথা বলছি, বুঝতে পারছো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে কোনো, শোনো, 5 অক্ষর 6 অক্ষর 7 অক্ষর যাই থাকুক, সেটা একটা কালিমার মধ্যে আসবে, বুঝতে পেরেছো? তোমার মাথা গেছে, হ্যাঁ, আমার একটা মাথাও কালিমার মধ্যে গেছে। মানে 3টে অক্ষর, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এই তো 3টে কালিমা মেন, এই 3টে সেন্টেন্স মেন বুঝে রাখো। ফা আইন নাম, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। তাহলে ওই যে ফা লালা, তুমি যেটা বললো, হ্যাঁ ফা লালা, তাহলে ওর কালিমা হচ্ছে ফাটা ফা কালিমা, আইনটা আইন কালিমা, লামটা লাম কালিমা। ফা লা, লামটা বেশি এক্সট্রা অক্ষর, বুঝতে পারছো না? হ্যাঁ, ইয়েস ইয়েস, এই যে এখন তাই ঠিক করে, ঠিক ও নাজমুল তুমি ভাই, যা কই। নাজমুল ভাই, হ্যাঁ, বলো। ও ভাই, ওই যে ফুয়েলা দিয়ে একটু একটা এক্সাম্পল দেন দেখি ভাই। আপনার আজকে আজকে কাম ছাড়া, নাজমুল এখন ফুয়ে লালা, আমি কিন্তু আরেকটা কমু কিন্তু। এটা ফুয়েলা না, ফুয়েলা না, আমি বলছি হ্যাঁ, যেমন ফুয়েলু, এটা এটা দিয়ে। হ্যাঁ বলবো। হ্যাঁ বলেন দেখি ভাই হ্যাঁ, একটু। হ্যাঁ, এই যা তাল পানি খেতে হবে যা বলছো। হ্যাঁ, হ্যাঁ, বলছি ফুয়েলা, ফইলা, হ্যাঁ ফইলু, ফইলাত, ফইলাতা, ফইলনা, ফইলতা, হ্যাঁ, ফইলতুমা, ফইলতু, ফইলতি, ফইলতুমা, ফইলতুলনা, ফইলতু, ফইলনা। ফুয়েলনা। হ্যাঁ, এবার এইখানে যেটা আছে ইয়াফআলু, হ্যাঁ, তখন হবে হ্যাঁ, ইয়াফইলু, কারণ ফুইলা হয়েছে, আইনের নিচে জের হয়েছে, তখন ইয়াফআলু আর হবে না, ইয়াফইলু হবে। তাহলে ইয়াফইলুনে, ইয়াফইলানে হবে, ইয়াফইলানে, ইয়াফইলুনা। তখন ইয়াফআলুনা ছিল না, তখন ইয়াফইলুনা, আইনের নিচে জের আসবে। হুম, নাজমুল ভাই, এবার- হ্যাঁ, আমরা কয়জন আছে? আমি স্ক্রিন তো শেয়ার দিয়ে রাখছি, এই জন্য আমি আছে। দেখি না এমডি বলে একটা ভাই আছে, আমি আছি 2 জন, আর কুলসুম বোন একটা আছে, মেজবা আছে 3-4 জন, 5 জন আছি। তুমি আছো তো জয়নাল, তোমার কই তোমার? ও, তাহলে স্ক্রিনটা 6 জন আমি আছে। তো আমি আর তো ওই শেয়ার মিট দিয়ে আছে, রাখছি। ওইটা অফিস থেকে দেওয়া আছে, ওই MEWT মিট। ভাই, আমি বিষয়টা ক্লিয়ার হলাম না। আমি বলি কি, যেমন ধরেন আপনি নাসর দিয়ে ফালার ওজন দিয়ে আপনি 14টা যেভাবে বুঝাইলেন, সেরকম হ্যাঁ, ফুয়েলা ফুয়েলার সাথে আপনার একটা ভার্বের ওজন করে দেন 14টা। ফুইলার ওজনে হ্যাঁ হ্যাঁ, আলিমা। আচ্ছা, আলিমা, ইয়েস, হ্যাঁ ফুয়েলা আলিমা, আচ্ছা আলিমা দিয়ে, তাই না? হ্যাঁ, আলিমা। আচ্ছা, বুঝতে পারছো? ওই আলিমা, সামিয়া, হাফিজ। আচ্ছা, ধরলাম মানে আলিমা দিয়ে, ধরলাম আলিমা দিয়েই
এই যে ফুয়েলার সিগাটা 14টা, যেমন ওটা ফালা দিয়ে আপনি বুঝলেন না, নাসারা নাসারু এটা বললেন হ্যাঁ হ্যাঁ। আগে। হ্যাঁ সেইভাবে। এবার আলিমা বলবো? হ্যাঁ আলিমা বলেন। হ্যাঁ, আলিমা, আলিমা, আলিমু, আলিমাত, আলিমাতা, আলিমনা, এটা আলিমতা, তো আলিমতুমা, ফালার আলিমতুম, ওজনে হচ্ছে। আলিমতি, আলম, হ্যাঁ ভাই এটা তো ফালার ওজনে হচ্ছে না। হ্যাঁ তো ওই তো। না আমি ফুয়েলার ওজনে বলতেছি যে এটার সাথে কোনটা হবে। ও ও মানে জের বলছো? জি, ফুইলা ফুইলা ফুইলু ফুইলাত ফুইলাতা ফুইল না, এই এটার সাথে। ফায়ের শোনো, ফায়ে তো এই পেস্টটা হবে না গো। আচ্ছা আমার কথা শোনো, ফালা, ফাইলা, ফাউলা আর ফালালা। ফুইলা তো এখানে নেই, তুমি তো উল্টো বলছো, ফুইলা কোথায় আছে? 22 পৃষ্ঠায়। এরা 4টে শিখা, একটা হচ্ছে ফালা, একটা ফাইলা, একটা ফাউলা, একটা ফালালা। বুঝতে পারলে না, আইনটা মেন চেঞ্জ হচ্ছে। একটা ফালা আইনের মাথায় যাবার, একটা ফাইলা আইনের নিচে জের, একটা ফাউলা আইনের উপর পেশ, একটা ফালালা আইনের উপর সাকিন, ফালালা। এই আইনটা উল্টো হচ্ছে। এবার তুমি তো ফাটা উল্টো করে দিচ্ছ, ফুইলা কই নেই তো। ভাই 22 পৃষ্ঠে একটু বই আছে কি সামনে? হ্যাঁ হ্যাঁ, এখানে 22 অর্থটা পৃষ্ঠা আমি বলি শোনেন। যেমন দেখি। ফুইলা সে একজন পুরস্কৃত হলো, ফুইলা তার দুজন পুরস্কৃত হলো। হ্যাঁ হ্যাঁ, সেটা তারপর পারবো, ওটা 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 বলতে পারবো, ওটা বলবো। আমি এটার কথা বলছি, ফালা তো আপনি হ্যাঁ বললেনই, আমি ফুইলা হ্যাঁ, আবার বলছি ফইলা, বা- ফইলু। এই না না বলছি শোনো, ফইলা, ফইলা।